রাজধানী ঢাকার অপরাধ প্রবণতা নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকারী ডেপুটি চিফ রিপোর্টার দাউদ খান। দাউদ, অপরাধের সামগ্রিক চিত্র যদি হিসাব করেন সেই ক্ষেত্রে অপরাধ বাড়ছে কেন, সেইটা নিয়ে জানতে চাই। আর সব ধরনের অপরাধ বাড়ছে নাকি সুনির্দিষ্ট অপরাধ বাড়ছে? আরেকটা প্রশ্ন করতে চাই যে আগে দেখা যায়নি এই ধরনের কোনো নতুন অপরাধ ইন্ট্রোডিউস হচ্ছে কিনা এই সময়ে। এর সাথে একটু আপনাকে বলে যে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিয়েছে তার ঠিক আগের 7 মাস এবং পরবর্তী 7 মাসে অপরাধের সামগ্রিক চিত্র সারা বাংলাদেশে বেড়েছে নাকি কমেছে, এই নিয়ে আসলে ডিবিসি নিউজের একটি ধারাবাহিক প্রতিবেদন ছিল। সেই ধারাবাহিক প্রতিবেদনটিতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি দেশের যে মহানগরগুলো রয়েছে এবং একই সাথে যে বিভাগগুলো রয়েছে সেখানকার আসলে কি কি অপরাধগুলো বেড়েছে কিংবা কি কি অপরাধ কমেছে সেই পরিসংখ্যানটি আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা যদি সামগ্রিক অপরাধের একটি পরিসংখ্যান বলি তাহলে যে অপরাধের চিত্রগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন প্রতিবেদনে, সেখানে দেখা গেছে যে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে ঠিক তার আগে 12,000-এর বেশি আসলে মামলা নথিভুক্ত হয়েছে দেশের যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোতে, এবং পরবর্তীতে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে ঠিক তার পরবর্তীতে 13,000-এরও বেশি মামলা নথিভুক্ত হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে সামগ্রিক অপরাধ বেড়েছে 6.16%। এটি আসলে মামলার তথ্য দিয়ে আসলে বলা হয়েছে। এখন আপনি যে প্রশ্নগুলো করেছেন আসলে নতুন কোন অপরাধ এসেছে কিনা, সেখানে আমরা দেখতে পেয়েছি যে মব সন্ত্রাসের মতো একটি বড় ধরনের অপরাধ আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ না হয়ে তারা নিজেরা আসলে এক ধরনের জাস্টিস করছেন, এবং যারা এইতে ভুক্তভোগী হচ্ছেন তারা অনেক সময় দেখা গেছে যে এই মব সন্ত্রাসের কারণে কিন্তু অনেকে গুরুতর আহত হয়েছেন এবং কোথাও কোথাও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি যদি শুরু থেকে একটু বলি যে যখন গণ অভ্যুত্থান হয়েছিল অর্থাৎ ছাত্র জনতার যখন আন্দোলন চলছিল তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দেশের যে থানাগুলো রয়েছে কম বেশি প্রতিটি থানাতে আসলে হামলা হয়েছে, এবং একই সাথে রাজধানী সহ যে মহানগরগুলো রয়েছে সে সকল থানাগুলোতে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে, এবং এই হামলার ঘটনাতে দেখা গেছে যে পুলিশ সদস্যরা যেমন নিহত হয়েছেন তেমনি কিন্তু পুলিশ সদস্যরা গুরুতর আহত হয়েছিলেন। পরবর্তীতে তাদের মনোবল একেবারে ভেঙে যায়। প্রথম যখন অন্তর্বর্তী সরকার আসলে যখন পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেনি তখন কিন্তু আমরা দেখতে পেয়েছেন যারা রাজধানীতে রয়েছেন ডাকাতের দৌরাত্ম্য বেড়েছিল, অর্থাৎ এমনও পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে রাজধানীর বেশিরভাগ জায়গা অর্থাৎ সারা বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে যারা মানুষরা রয়েছেন কিংবা এলাকাবাসীরা রয়েছেন তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে তাদের এলাকাগুলো পাহারা দিয়েছেন, অর্থাৎ তখন এক ধরনের পুলিশি ব্যবস্থা ভেঙে গিয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্বভার গ্রহণ করে পুলিশের নেতৃত্বে যেমন নতুনত্ব আসে এবং নতুন নেতৃত্ব নিয়ে পুলিশ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু আসলে তখনও কি অপরাধ কমেছিল? আমরা দেখতে পেয়েছি প্রথম 2-3 মাসে কিন্তু অপরাধ একেবারেই কমেনি, কারণ সেখানে দেখা গেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগে অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং পরবর্তীতে দেখা যায় শীর্ষ সন্ত্রাসী যারা রয়েছেন তারাও কিন্তু জামিনে বের হয়ে এসেছেন। সেই জামিনে বের হয়ে আসার পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা শহরে যেমন এক ধরনের আধিপত্য তৈরি করতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি তৈরি করতে গিয়ে হত্যার ঘটনা ঘটিয়েছেন, এবং একই সাথে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘাট দখল বলেন মাঠ দখল বলেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং সামাজিক আধিপত্য থেকে শুরু করে রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে গিয়েও কিন্তু এক ধরনের সহিংসতা তৈরি হয়েছে। সেখানে দেখা গেছে যে দস্যুতা থেকে শুরু করে অপহরণ থেকে শুরু করে হত্যা থেকে শুরু করে বেশ কয়েকটি অপরাধের মাত্রা বেড়েছে। একটা ব্যাপার জানতে চাই যে এই অপরাধ কমিয়ে আনতে আপনার প্রতিবেদনে একজন বিশেষজ্ঞ বলছিলেন উনি যা বলছিলেন এর বাইরে আরো কোনো পরামর্শ আছে কিনা, কিভাবে এই অপরাধ কমিয়ে আনা যায়, তাদের মতামত কি? আসলে অপরাধ কমিয়ে আনতে এখানে বেশ কয়েকটি সদিচ্ছার কথা বলা হয়েছে। আমি যদি প্রথমে একটু ব্যাখ্যা করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদিও গত 2 মাসে ঘুরে দাঁড়িয়েছে কিন্তু তারাও কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, যে বিষয়টিকে অপরাধ বিশ্লেষকেরা সবচেয়ে বড় হিসেবে ধরছেন। অর্থাৎ যখন রাজনৈতিক কোনো গোষ্ঠী যখন অপরাধে জড়িয়ে পড়ছে তাদের কোনো কর্মীকে যখন পুলিশ বাহিনী অ্যারেস্ট করতে যাচ্ছেন তখন কিন্তু তারা এক ধরনের দ্বিধার মধ্যে রয়েছেন, অর্থাৎ পুলিশের বিপক্ষে একটি নেতিবাচক প্রচারণা কিন্তু ফেসবুকে সহ সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো রয়েছে সেখানে চালানো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু পুলিশের বিরুদ্ধে মানুষ যাচ্ছে। কোথাও কোথাও দেখা গেছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরে হামলা হয়েছে এবং একই সাথে থানাতে হামলা হয়েছে, একই সাথে আসামিকে কিন্তু ছিনিয়ে নেওয়ার প্রবণতা আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে আসলে পুলিশ কি বল প্রয়োগ করবে? পুলিশ বলছে তারা যদি বল প্রয়োগ করতে যান তখন কিন্তু তাদের বিরুদ্ধে আবারও এক ধরনের নেতিবাচক প্রচারণা তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গাটিতে কিন্তু তারা বেশ দ্বিধার মধ্যে রয়েছে। সেক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক সদিচ্ছা যেমন দরকার আছে তেমনি আসলে মানুষের মধ্যে এমন ধরনের মত তৈরি করতে হবে যে আপনি যদি অন্যায় করেন কিংবা অপরাধ করেন অবশ্যই আপনাকে বিচারে মুখোমুখি করা হবে এবং আপনাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত না সাধারণ মানুষের মধ্যে
আসছে ততক্ষণ পর্যন্ত আসলে অপরাধ কমিয়ে আনা সম্ভব নয় এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও যেন তাদের যে কর্মীরা রয়েছেন তাদেরকেও যেন অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন সেই কথাটি তারা বলছেন। তো সামগ্রিকভাবে বলা যায় আসলে সবারই সদিচ্ছা দরকার এবং আইন হাতে না নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে আসতে হবে। তো এই ছিল সার্বিক অবস্থা। ধন্যবাদ দাউদ খান।